Hello friends, welcome once back again to my channel. Today I am going to explain the greatest war poem, The Hero by Siegfried Sassoon. Here in this poem you can get every knowledge of anti-war sentiment. Actually, in this poem Siegfried Sassoon painted the horror and pathos of the war where a soldier brutally killed by the enemy side or enemy soldiers. The pathetic pangs of their life has been depicted very superfluously in this poem. So while going through the poem, please do a subscribe, share and give your latest and greatest comment. So now let's start the greatest war poem and anti-war poem, the soldier poet Siegfried Sassoon's The Hero. It is in the syllabus of ISC class 12, CBSE class 11 and even also all syllabi in West Bengal Council of Higher Secondary Education class 11. Jack fell as he would have wished, the mother said. মা চিঠিটা পড়ে নিয়ে বলল, জ্যাক ফেল অ্যাজ হি উড হ্যাভ উইশড। জ্যাক ঠিক যেমনটাই মাতৃভূমির জন্য আত্মবলিদান করতে চেয়েছিল ঠিক তেমনই করেছে। অ্যান্ড ফোল্ডেড আপ দ্য লেটার দ্যাট সি উড রিড। চিঠিটা পড়ে নেওয়ার পরে চিঠিটা সে ভাঁজ করে রাখলো, মা চিঠিটা ভাঁজ করে রাখলো। দ্য কর্নেল রাইটস সো নাইসলি। সে কর্নেল, যুদ্ধের যে ট্রুপ পরিচালনা করেন কর্নেল, অনেক ট্রুপের তিনি অধীনস্থ কর্তা, তিনি খুব সুন্দরভাবে লিখেছেন। সামথিং ব্রোক ইন দ্য টায়ার্ড ভয়েস দ্যাট কুইভার টু এ চোখ, যেটা কিনা ক্লান্ত স্বরকে ভেঙে দিচ্ছিল বা রুদ্ধ করে দিচ্ছিল। সি হাফ লুকড আপ, অর্ধনমিত অবস্থায় তাকালো। উই মাদার্স আর সো প্রাউড অফ আওয়ার ডেড সোলজার্স, মাথা তুলে একটু অর্ধনমিত চোখে বলল, আমরা মায়েরা না আমাদের মৃত সৈন্যের জন্য গর্ববোধ করি। দেন আর ফেস ওয়াজ বোড, তারপরে মাথা মুখশ্রী নিচু হলো। কোয়াইটলি দ্য ব্রাদার অফিসার ওয়েন্ট আউট, নিঃশব্দে সেই বন্ধু সৈন্যটি চলে গেল। হি টোল্ড দ্য ফোর দ্য ওল্ড ডিয়ার সাম গ্যালান্ট লাইজ, সে এই হতভাগ্য বৃদ্ধ প্রিয় মাকে চকচকে ঝকঝকে মিথ্যা কথাটি বলে গেল। দ্যাট সি উড নারিশ অল আর ডেজ, যেটা নিয়ে সে তার সারা দিন, যতদিন দিনানিপাত করবেন, বেঁচে থাকবেন, এইটা নিয়ে রোমন্থন করতে থাকবেন, স্মৃতিচারণা করতে থাকবেন, নো ডাউট, নিঃসন্দেহে। ফর হোয়াইল হি কভড অ্যান্ড মাম্বলড, কিছু সময় ধরে সে বন্ধু সৈন্যটি কাশি এবং চাকলের মাধ্যম দিয়ে হার উইক আইজ হ্যাড শোন উইথ জেন্টল ট্রাইম, তার সেই দুর্বল চোখকে, মায়ের দুর্বল চোখকে তাকিয়ে মনে হয়েছিল সে যেন কঠিন কিছু এক জয় লাভ করেছে, সুন্দর এক জয় লাভ করেছে। ব্রিমড উইথ জয়, একটু আনন্দের ছোঁয়াও ছিল। বিকজ সি হ্যাড বিন সো ব্রেভ, কারণ তার ছেলে জ্যাক অনেক সাহসী ছিল। হার গ্লোরিয়াস বয়, তার সেই মহান ছেলে। হি থট হাউ জ্যাক কোল্ড ফুটেড ইউজলেস সোয়াইন, কিন্তু বন্ধু সৈন্যটি চিন্তা করতে লাগলো জ্যাক যে কিনা ভীতু, কোল্ড ফুটেড মানে এখানে কাওয়ার্ড, ইউজলেস সোয়াইন অযোগ্য এক অপদার্থ, এখানে সোয়াইন বলে শুয়োর বলা যাবে না, অযোগ্য অপদার্থ এক সৈন্য। হ্যাড প্যানিক ডাউন দ্য ট্রেঞ্চ দ্যাট নাইট দ্য মাইন্ড ওয়েন্ড আপ দ্য উইকেট কর্নার। হ্যাড প্যানিক ডাউন দ্য ট্রেঞ্চ, সেই তাঁবুতে সে গুটিসুটি মেরে বা তাঁবুতে প্রবেশ করে গেছিল যুদ্ধ না করার ভয়ে। সেই রাত্রে যেখানে মাইন্ড ওয়েন্ট আপ হয়, বিস্ফোট হয়, বিস্ফোরণ হয় উইকেট কর্নারে, যেখানে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় উইকেট কর্নার বলছে ওয়ার জোন। হাউ হি হ্যাড ট্রাইড টু গেট সেন্ড হোম, কেমন করে সে ঘর পালিয়ে আসার চেষ্টা করছিল।
অ্যান্ড হাউ অ্যাট লাস্ট হি ডাইড, কেমন করে সে মারা গেল, ব্লোন টু স্মল বিটস, টুকরো টুকরো হয়ে গেল সেই মাইনের আঘাতে, মাইনের বিস্ফোরণে টুকরো টুকরো খণ্ড বিখণ্ড হয়ে গেছিল। অ্যান্ড নো ওয়ান সিম টু কেয়ার, কেউই তার আর যত্ন নেবে না, এক্সেপ্ট দ্যাট লোনলি ওম্যান, এই নির্জন মহিলাটি উইথ হোয়াইট হেয়ার, সাদা মাথাওয়ালা সাদা চুলওয়ালা যে মহিলাটি ছাড়া সেই জ্যাকের কথা আর কেহই মনে রাখবে না। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য পোয়েম। থ্যাংক ইউ সো মাচ।